নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ডিম নিয়ে চলে এসেছি। দেখুন, ট্রে ধরে নিয়ে চলে এসেছি। ডিমের নতুন একটা রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো। ডিমের এই রেসিপিটা খেতে যেরকম সুস্বাদ, বানানো খুব সহজে হয়ে যায়। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। একটা ডিম নিয়ে নেব, এবার ফাটিয়ে নেব। একসঙ্গে আমি 4-5টা ডিম ফাটিয়ে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, ভালো করে ফেটিয়ে নেব। জলটা দিয়ে ফেটালে ডিমটা ভালো ফুলবে। একটা ছিদ্রি থালা নিয়েছি, 4টে ছোট ছোট বাটি নিয়েছি, এর মধ্যে বসিয়ে দেবো থালাটার মধ্যে। এবার রিফাইন তেল দিয়ে বাটির মধ্যে ব্রাশ করে নেব চারিদিকে। এবার অল্প অল্প করে ডিমের মিশ্রণটা ঢেলে দেবো। কড়াইটা বসিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। জলের মধ্যে একটা লোহা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার ডিমের এই মিশ্রণের থালাটা এই জলের মধ্যে বসিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আঁচটা লো টু মিডিয়ামে রেখে করবে। প্রায় আমি 10 মিনিট ডিমটাকে ভাপিয়ে নিয়েছি। এবার খুলে নেব। ওয়াও, দেখেন বন্ধুরা, ডিমগুলো কেমন ফুলে বড় বড় হয়ে গেছে, এক বাটি হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। ডিমটাকে আমি ঠান্ডা করে নেব, তারপরে তুলব। ঢেলে নেব। এরকম করে থাবা দিয়ে তুলতে হবে। এবার তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। ডিমটা যদি বাটি থেকে উঠতে না চায় এরকম একটা চামচ নেবেন, তারপরে এইভাবে তুলে নেবেন। এরকম ভাবে আগে ঘুরিয়ে নেবেন চারিদিকে, নিয়ে ভেতরটা এরকম করে ছাড়িয়ে তুলে নেবেন। এই যে কত সুন্দরভাবে তুলে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। ডিমগুলো এবার ভেজে নেব। দিয়ে দেবো এবার। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম ভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। এই তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর এলাচ আর জিরে। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। দু চামচ রসুন বাটা দিয়ে দেবো। 2 চামচ টমেটো পেস্ট দিয়ে দেবো।
আদার পেস্ট 2 চামচ দিয়ে দেবো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। এবার কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেবো, আপনারা যদি না চান দেবেন না। তাহলে সবসময় মশলা কষানোর সময় একটু চিনি দিয়ে কষালে তার কালারটাই দুর্দান্ত আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে গেছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। এবার ডিম ভাপানোগুলো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যদি ভাবেন যে গরম মশলা খাবেন না, তার বদলে একটু ঘি দিয়ে দেবেন, আরো বেশি টেস্ট লাগবে খেতে। দেখুন বন্ধুরা, পুরো লোভনীয় হয়েছে খাবারটা। এবার ঢেলে নেব। এটা কিন্তু বিলাতি ধনেপাতা, দেশি ধনেপাতা না। এইগুলো খেতে আরো দুর্দান্ত লাগে। এইবার আমি এই ডিমের কারির মধ্যে, ভাপানোর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা এই ডিম ভাপার ইউনিক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ডিম ভাপাটা গরম ভাত, রুটি, লুচি সঙ্গে তো একদম জমে যাবে খেতে, এত দারুণ লাগে। আপনারা যদি ডিমের ঝোল রান্না করেন তখন ভাববেন যে এই ডিম ভাপাটাই রান্না করে খায়, এত দুর্দান্ত স্বাদ লাগে খেতে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা একবার হলো বাড়িতে করে খাবেন। ভিডিওটা শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো কোনো একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।